আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আওয়ামী লীগ এখন খুব কোণঠাসা অবস্থায় আছে। শেখ হাসিনা এখন ভারতে আছেন, অনেক নেতা বিদেশ পালিয়ে গেছেন, কেউ জেলে আছেন। এখন এই অবস্থায় আওয়ামী লীগ দাঁড়ানোর চেষ্টা করছে, কিন্তু অনেক সময় তারা বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছে এবং অনেকে ভয়ে বেরোচ্ছেন না। তারপরে কেউ কেউ মিছিল করছেন, কেউ কেউ লিফলেট বিতরণ করছেন এই রিস্ক নিয়েও। কিন্তু এই অবস্থায় সবাই মনে করতে পারেন যে আওয়ামী লীগ একদিকে আর সব দল একদিকে, সরকার একদিকে। কিন্তু বাস্তবিক আপনি যদি যান গ্রামে গঞ্জে মফস্বলে, সেখানকার অবস্থা অনেকটা ভিন্ন। অর্থাৎ আওয়ামী লীগ বিএনপি বলতেছেন যে এত মারামারি রেষারেষি, কিন্তু তাদের মধ্যে কিন্তু মিল মহব্বতও আছে। এখন আমরা দেখলাম গতকাল মঙ্গলবার যে একটা নিউজে, যে জামালপুরে জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতি আয়োজিত এক অনুষ্ঠানে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের অনুষ্ঠান হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা নাজমুল হক বাবু এবং বিএনপি নেতা রুহুল আমিন মিলন, এবং তারা এখানে বক্তৃতা দিচ্ছেন দুজনেই। সেখানে ইউএনও ছিলেন উপস্থিত। এখন নাজমুল হক বাবু জামালপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা। এখন এই অনুষ্ঠানে বিএনপি নেতা উপস্থিত, বক্তৃতা দেওয়া দুই নেতা। এখন বিএনপি নেতা মিলন বলতেছেন যে ওই অনুষ্ঠানে কারা কারা আসবেন সেটা আমি আগে জানতাম না, অর্থাৎ জানলে তিনি হয়তো যাইতেন না। অর্থাৎ না জেনে গেছেন, গিয়া দেখছেন সেখানে আওয়ামী লীগও আছে নেতা, তো এখন হয়তো তিনি অ্যাভয়েড করতে পারেন নাই, তো দুজনে মিলে অনুষ্ঠান করে আসছে। এবং মিলন বলতেছেন যে আওয়ামী লীগ সরকারের সময় আমি জেল খাটছি, তাদের সাথে আমাদের কোনো আতাত হইতেই পারে না। এখন কথা হচ্ছে যে বাংলাদেশ ছোট একটা দেশ। এখন এক ঘরের ভিতরেই দেখা যায় বহু রকম দল। বাপ আওয়ামী লীগ করে, পোলা বিএনপি করে, নাতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং দিন শেষে কিন্তু দেখাই হয়ে যায়। এবং একটা কথা আছে যে রাজনীতিতে চিরস্থায়ী শত্রু বলতে কিছু নাই। এবং আওয়ামী লীগ বিএনপি যতই শত্রুতা, অতীতের ইতিহাস ঘাটলে দেখবেন যে স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনে আওয়ামী লীগ এবং বিএনপি হাত ধরে ধরেই আন্দোলন করেছে একসাথে, দুই নেত্রী এক কাতারেই ছিলেন। আবার এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলো যখন, কোটা আন্দোলন, তখন তারা এটাও বলছে যে এক সাপের দুই বিষ, এবং আওয়ামী লীগ আর বিএনপিকে তারা বিষ হিসাবে এক ক্যাটাগরিতে ফেলে দিচ্ছে। এখন কথা হলো, বাংলাদেশ ছোট একটা দেশ। আপনি ভিন্ন দল, ভিন্ন মত নিজের মধ্যে ধারণ করতেই পারেন, এটাতে কোনো সমস্যা নাই। আদর্শ ভিন্ন হবে, কিন্তু দেশ, সমাজ, দেশের মানুষের কল্যাণে সবাই হাত ধরে চললে, একসাথে থাকলে এটাতে কোনো অপরাধ নেই। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।